আগেও আমি 48 ঘন্টা বসেছিলাম, 3বার মিট করেছি, তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই 21 লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার। আমি এটা পরে আসছি, আগে বলে দিই, 2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো। তা সত্ত্বেও আমরা কিন্তু 42 দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে। 19 লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি। এবার আমি আমার কথাটা বলবো, যারা 100 দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন। সবাই তো আসতে পারেনি, আমি বারণ করেছি সবাইকে আসতে, পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। সম্মানীয় দর্শক বিন্দুরা, আপনারা বিগত আমার একটা ভিডিওতে শুনেছিলেন 21শে ফেব্রুয়ারি আপনার অ্যাকাউন্টে 100 দিনের কাজে টাকা দেওয়া হবে, সেরকম একটি ভিডিও দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আজকে আবার একটি ভিডিও। আপনারা অবশ্যই থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে 100 দিনের টাকা দিতে দুয়ারে প্রশাসন। এই দুয়ারে প্রশাসন কিসের জন্য আপনার বাড়িতে আসছে, বা আপনাকে কি কি ডকুমেন্টস রাখতে হবে, বা কেন আসে, সেই সব বিস্তারিত বলবো। আপনারা অনেকেই জানেন, যারা 100 দিনে বিগত কাজ করেছিলেন তারা অনেকেই ইতিমধ্যেই মারা গেছে, তাদের অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। আরো যেসব কারণের জন্য আসছে সেগুলিকে আপনাদের বিস্তারিত বলবো। তবে কি কি আপডেট এসেছে সেটি আপনাদের ইতিমধ্যেই শোনাবো। মুখ্যমন্ত্রী ঘোষণা মতো শ্রমিকদের বাকিয়া মজুরি দিতে মসৃণভাবে শ্রমিকদের ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছে যায়, সেজন্য বাড়ি বাড়ি সমীক্ষা শুরু হয়েছে পুরুলিয়া জেলায়। জেলা প্রশাসন সূত্রে খবর, 20টি ব্লক ছাড়াও কংসাবতী উত্তর, কংসাবতী দক্ষিণ এবং পুরুলিয়া বন বিভাগ ও সমগ্র অঞ্চল উন্নয়ন পরিষদের অযোধ্যা ও সাহারজোড় প্রকল্পে 21-22 অর্থবর্ষ এবং 22-23 অর্থবর্ষে 118 কোটি 67 লক্ষের বেশি টাকা বাকিয়া রয়েছে। মজুরি বাকিয়া থাকা শ্রমিকদের সংখ্যা প্রায় 2,54,000। বাকিয়া পরিশ্রমিকের টাকা পেতে শ্রমিকরা যাতে কোনো সমস্যা না পড়তে হয়, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর জেলা প্রশাসনকে সেই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। দপ্তরের কমিশনার ভিডিও কনফারেন্সের করে কি করণীয় তা স্পষ্ট করে দেন। এরপর প্রতিটি ব্লক জেলায় 170টি পঞ্চায়েতের আধিকারিকদের কাছে সেই নির্দেশ পৌঁছে দিয়ে দ্রুত মাঠে নামতে নির্দেশ দেয়। ইতিমধ্যে পঞ্চায়েত কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে 100 দিনের প্রকল্পের মজুরি বাকিয়া থাকা শ্রমিকদের খোঁজ নিতে তথ্য মেলাতে শুরু করেছে। ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে পঞ্চায়েতের সচিব, সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম রোজগার সহায়ক, নির্বাহী সহায়ক, ভিআরপি, ভিএলই সহ সমস্ত ধরনের কর্মীরা মাঠে নেমে পড়েছেন। 100 দিনের কাজের প্রকল্পে পুরুলিয়া জেলায় নোডাল অফিসার দেবশ্রী নাগ বলেন, পরিশ্রমিকের টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কর্মীরা তালিকা ধরে বাড়ি বাড়ি যাচ্ছেন। তিনি জানান, শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টগুলি সচল রয়েছে কিনা, কোনো শ্রমিকের মৃত্যু হয়েছে কিনা এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কোনো শ্রমিকের মৃত্যু হলে তার নিকটাত্মীয় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্য ব্যাংক অ্যাকাউন্টগুলিতে পৌঁছে দেওয়া হবে। এরপর ব্যাংক শ্রমিকদের অ্যাকাউন্ট যাচাই করবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 21শে ফেব্রুয়ারি শ্রমিকদের বাকিয়া মজুরি দেওয়া হবে। তার আগে বিপুল সংখ্যক শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের কাজ ব্যাংকগুলিকে শেষ করতে হবে। কিন্তু চলতি সপ্তাহে বুধবার ও শেষে রবিবার ব্যাংক বন্ধ থাকবে। জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার তপন মণ্ডল বলেন, ব্যাংকগুলি এই কাজ করতে আপ্রাণ চেষ্টা করবে, তবে বুধবারও ছুটি পড়ে গিয়েছে। যদিও কটাক্ষ করতে বিজেপি ছাড়েনি,
দলের জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, সবটাই বোধ হয় ভোট সর্বস্ব। আমাদের প্রশ্ন, এতদিন কেন দেয়নি? কেন্দ্রীয় সরকার যখন টাকা দিত তখন কি এভাবে বাড়ি বাড়ি ঘুরে যাচাই করা হতো? ঝোলা থেকে যাতে বিড়াল বেরিয়ে না পড়ে সেজন্যই বাড়ি বাড়ি ঘুরে সঠিক তালিকা তৈরি করা হচ্ছে। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথারিয়ার পাল্টা জবাব, বাংলার এই প্রকল্পের কেন্দ্রের বিচার 1 নম্বরের। কেন্দ্রীয় দল বারবার রাজ্যে এসেও কোনো গলদ খুঁজে পায়নি, তারপর রাজনৈতিকভাবে পেরে না ওঠায় রাজ্যের শ্রমিকদের বঞ্চিত করছে, তাই মানবদরদী মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ করেছেন। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে রাজ্যের 100 দিনের কর্মচারীরা বা অর্থাৎ 100 দিনে যারা যারা কাজ করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে 21শে ফেব্রুয়ারি টাকা দেওয়া হবে। সেই টাকা দেওয়ার জন্য কিন্তু আপনার বাড়ির সামনে প্রশাসনের লোকরা হাজির হয়ে যাবে। আপনাকে রাখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এছাড়া আপনাকে রাখতে হবে আপনার জব কার্ড, এছাড়া আপনাকে রাখতে হবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড আপনাকে সঙ্গে রাখতে হবে। এবার আপনার যে সচল অ্যাকাউন্ট সেটি কিন্তু রাখতে হবে। হতে পারে আপনার পরিবারে ইতিমধ্যে কেউ মারা গেছে, তিনি কিন্তু 100 দিনে কাজ করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী যে কেউ একজন তার অ্যাকাউন্ট দিয়ে সেই টাকাটি কিন্তু সংগ্রহ করতে পারবে। এইরকমই কিন্তু উপর মহলের নির্দেশ আছে বা উচ্চ মহলের নির্দেশ আছে। তবে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে 100 দিনের কাজের টাকা যে লিস্ট তৈরি হতে লেগেছে, কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের শোনালাম। এই 100 দিনের কাজের সম্পর্কে আপনাদের যদি আরো ভিডিও পেতে চান বা অন্যান্য এই ধরনের ভিডিও আপনি যদি সবার আগে পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশের বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।